নমস্কার বন্ধুরা, আমি মহোদয় সাধন জানাই সবাইকে আবার একটা নতুন পডকাস্টের এপিসোডে। আজকের এপিসোডে আমাদের সাথে গেস্ট হিসেবে রয়েছেন দুজন, যে দুজন একসঙ্গে নিজের প্রচেষ্টায় একটা বিজনেস এস্টাবলিশ করে চলেছে দিনের পর দিন। তো তাদের সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। নমস্কার, আমি সুমন বসাক আর আমি রিতম পাল। আমরা 4 বছর ধরে একটা বিজনেস চালাচ্ছি, যেটা আমাদের কাস্টমাইজ প্রোডাক্ট বেস বিজনেস। আর আমাদের এই কোম্পানিটার নেম হচ্ছে প্রিন্টেক্স। এটাকে আমরা চেষ্টা করছি আরও এগিয়ে নিয়ে যাওয়ার, আরও ভালো করার। এখনও আমরা সেরকম বড় কিছু হইনি। তো ফার্স্ট অফ অল তোদের কাছে যে কোয়েশ্চেনটা আমার, সেটা হচ্ছে গিয়ে তোরা প্রথমবার প্রিন্টেক্সের বিজনেস স্টার্ট করবি, কার মাথায় এসেছিল প্রথম, মানে এরকম করবি? একটা রিতমের মাথাতে অবভিয়াসলি আমার মাথাতে এসেছিল প্রথম বলতে গেলে শুরু হয়েছিল আমার জব থেকে। কোভিডের পরে আমি ভীষণ আমাদের ফাইন্যান্সিয়াল খারাপ ছিল। তো তারপর আমি 1.5 ইয়ার মানে 1.5 বছর জব করি একটা কলকাতার একটা এতে। সেখানে আমি শুধু একটা কথাই ভাবতাম প্রতিদিন, যে আমি করব তো বিজনেসই করব। জবটা শুধু আমার কি বলবো, এটা একটা সার্ভাইভের জন্য, যে হ্যাঁ কিছু টাকা এখন দরকার, একটু কালেক্ট করে নিই তারপরে করব, যেটা আমার মা আমাকে বলেছিল। তো সেই 1.5 বছরটা আমি অনেক কষ্ট করে তাও আমি টাকা জমাতে পারিনি, কারণ যে টাকাগুলো হতো কোভিডের সময়, অবভিয়াসলি যে টাকাটা পেতাম সেটা সমস্ত ফ্যামিলিতে দিতে হতো। তো তারপরেও সারা রাত ভাবতাম যে কি করব, দেখতাম যে কি বিজনেস আছে এমন। হঠাৎ করে দেখলাম যে প্রিন্টিংটা ভীষণ ডিমান্ডে আছে। তো তারপর থেকে একটু রিসার্চ করলাম, দেখলাম কোথায় কীরকম কী পাওয়া যায়। আর লাস্ট 6 মান্থ, যেটা 6 মান্থে আমি টোটালি ভেবে নিয়েছিলাম যে ছেড়ে দেবো আর করবো না। সেই 6 মান্থ আমি বাইরে বেরোলাম, দেখলাম কোথায় কী পাওয়া যায়, কেমন কীরকম কী রিকোয়ারমেন্ট আছে। তারপর থেকে যে লাস্ট দিন ছাড়লাম, হঠাৎ করে বলে আমি ছেড়ে দিলাম যে আমি আর কাজ করবো না। তারপর বাড়ি এসে সেখান থেকে শুরু হলো আমার বিজনেসটা শুরু একদম সিম্পল, পুরো ঘর থেকে শুরু হয়েছে। আর আজকে আমরা আমাদের একটা নিজস্ব স্টোরে চলে এসেছি। যেটা বুঝলাম যে তোর এই বিজনেসটা শুরু করার পিছনে একটা মানে স্টোরি আছে, যেটা আমি বলবো যে এটা অনেকেই ইন্সপায়ার করবে। এবার আমি সুমনকে একটা কোয়েশ্চেন করবো, যে যখন এই প্ল্যানটা যখন তোকে বললো রিতম, তুই তখন মানে কি ভেবেছিলি সেটা নিয়ে? আমি তখন বুঝতে পারিনি ব্যাপারটা, মানে বিজনেসটা কিসের ওপরে করছে। ও যখন শুরু করলো, প্ল্যানগুলো আমাকে বলল, তখন আমি একটা অন্য স্টেজে ছিলাম। তখন আমি কলেজে পড়তাম। তখন আমি বিজনেস সম্পর্কে এত কিছু বুঝতাম না, কিছু জানতাম না। মানে তখন আমি একটা আলাদা লাইফে ছিলাম, মনে করতাম জব করব, সেফ জব করব, করে নিজের লাইফস্টাইল গোছাবো। কিন্তু পরে যত আস্তে আস্তে বুঝতে পারলাম যে লাইফটা অন্যরকম, বাস্তব জীবনটা অন্যরকম। জব করে কোনো দিন মানে আমি বড় কিছু করতে পারবো না। আমার নিজের একটা স্বপ্ন ছিল সেই ছোটোবেলার থেকে, মানে আমি আলাদা কিছু করব। আর সেই আলাদা কিছু করার ইন্সপিরেশন আমি রিতমের থেকেই পেয়েছি। তো বেসিক্যালি ও আমাকে সমস্ত প্ল্যান, মানে যখন মানে ও ভাবতো, যে কথাগুলো বললো, মানে যে বিজনেস সম্পর্কে ভাবতো, আমাকে ফোন করে বলতো, আমি শুনতাম। তারপরে ও যখন শুরু করলো, আমি সবসময় ওর সাপোর্টে ছিলাম। আর যা কিছু শিখেছি আমি ওর কাছ থেকেই শিখেছি। আমি মানে কি বলবো, মানে ওর কাছ থেকে শিখেছি। ওই আমার ওর থেকেই একদম ইন্সপায়ার হয়ে এসেছি আমি। মানে আমি এখন প্রচুর চেঞ্জ হয়ে গেছি, প্রচুর চেঞ্জ। যেটা বুঝলাম যে তোরা মানে প্রথম দিন থেকে রিতমের সব প্ল্যানগুলো শুনেছিস, তারপরে নিজেরা এক্সিকিউট করেছিস দিনের পর দিন করে আজকে যতটুকু জায়গা দাঁড়িয়ে আছিস, সেটা দেখে আমি হ্যাটস অফ দেবো তোদেরকে। কারণ এত ইয়াং এজে দাঁড়িয়ে এরকম একটা রিস্ক নেওয়া, যেখানে সবাই সেফ খেলছে, আই থিঙ্ক এইটা দেখার পরে অনেকে হয়তো অনুপ্রাণিত হবে। তারাও হয়তো চাইবে কি আমরাও একটা বিজনেস স্টার্ট করি, একা হোক বা বন্ধুদের সাথে হোক। যাই হোক, এবার আমার নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে, এই বিজনেসে প্রথম দিকে যে কোনো জিনিসে একটা অবস্ট্যাকেল থাকে, অনেক কিছু ডিমোটিভেট ফিল করি আমরা, সে নিজের মনের থেকে হোক বা লোকে আমাদেরকে ডিমোটিভেট ফিল করে। তো কী কী ফেস করেছিস? রিতমের দিক দিয়ে আমি বলবো, তোর দিক দিয়েও বলো, যদি একটু বলিস। তো প্রথমে রিতমই বলুক, তারপরে আমি বলছি। ফেস করেছি বলতে, প্রথম তো লোকের কথা শুনতেই হবে, কারণ লোক তো বলবেই, হাজার কথা বলবে যে কেন শুরু করছিস, কী জন্যে করছিস, কোনোদিন হবে এরকম কিছু হয়? কোনোদিনই কেউ সাপোর্ট করবে না। প্রথমে আমার তো জিরো সাপোর্ট। প্রথমে এমন ছিল, মা বাবা সাপোর্ট করতো, সত্যি বলতে গেলে এমন টাইমও আমি দেখেছি না সাপোর্ট করতো। তারা দেখে অভ্যস্ত নয়, ওটাই তো, সাপোর্ট করতো না কিন্তু তাও আমি মানে ভাবতাম যে করবো তো নিশ্চয়ই। সেই জেদটা দেখেই তারা বলছিল যে না, একটা চান্স তো যেতেই পারে দেওয়া, না? তো সেই জিনিসগুলো, আর আমার সাপোর্টে না কোনো ফ্রেন্ডস, না কোনো কিছু, শুধু জাস্ট একজন সুমন ছিল, যাকে আমি মানে যা হতো সব কিছু তার সাথে শেয়ার করে, সমস্ত প্ল্যান, সমস্ত কিছু সেইখান থেকেই শুরু করে আমি আজকে যতটা পেরেছি, দুজন মিলেই আমরা এই জায়গাটায় এসেছি। ঠিক আছে। আর আমি ফেস করেছি বলতে, আমার মা বাবাও আমাকে সাপোর্ট করেনি। এমনকি আমার যারা
ফ্রেন্ড সার্কেলে ছিল তারা বলতো আরে ভাই বন্ধুরা কখনো বিজনেস হয় না এক সময় দেখবি তোদের পার্টনারশিপে ভাঙন আসবেই, টাকা নিয়ে ঝামেলা হবে, না হলে বিজনেস আলাদা করা নিয়ে ঝামেলা হবে। কিন্তু আমি তাদের কথাই কোনো কান দিইনি, যারা আমার এই বিজনেসটাকে ভালো চোখে দেখে না, মনে করে যে জব করব, সেফ জব করব, সেফ লাইফ থাকবো, এটাই তারা চায়। মানে আলাদা কিছু করতে দেখা মানে হচ্ছে তাদের কাছে একটা ভয়ের ব্যাপার। সোসাইটিতে এটা বেশি প্রচলন থাকে যে আমরা গভর্নমেন্ট জব করব, আমরা 9 to 5 জব করব, আর তারপরে আমরা ম্যারেজ করে একটা মানে সেফ লাইফ করবো। যারা রিস্ক নেয় তাদেরকে অতটা কেউ অ্যাপ্রিসিয়েট করতে পারে না, কারণ তারা ভাবে যে তারা হয়তো রিস্ক নেওয়ার পরে হয়তো আনসাকসেসফুল হবে, হওয়ার পরে হয়তো তারা জীবনে একটা জায়গায় গিয়ে থমকে যাবে। কিন্তু আমি সেটাকে কখনোই মনে করি না। দেখ, এবার আমি একটা কথা বলবো যে শুরুর দিকে অনেককে তুই অ্যাপ্রোচ করেছিস, রিতম করেছে। অ্যাপ্রোচের সময় কি কোনোরকমভাবে এরকম কিছু হয়েছে, ফেস করেছিস কে ইনডাইরেক্টলি হোক বা ডাইরেক্টলি হোক ইনসাল্টেড হয়েছিস, সেরকম কিছু হয়েছে কি, সেটা যদি একটুখানি বলিস। ইনসাল্টেড বলতে মানে ইন্টেনশনালি হোক বা আনইন্টেনশনালি হোক। না, সেরকমভাবে কোনো দিন আমাদেরকে কেউ ইনসাল্ট করেনি, আমরা সেই জায়গাটা তৈরি করে রেখেছি, মানে এমনভাবে অ্যাপ্রোচ করেছে যে ইনসাল্ট করার কোনো জায়গাই নেই। কিন্তু আমরা এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে গিয়ে আমাদেরকে অ্যাপ্রোচ করতে ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়েছে, নাম বলবো না আছে, ওনাদেরকে অ্যাপ্রোচ করতে আমাদেরকে সেই সকাল 11টায় আমরা গিয়েছি আর বিকেল 4টেই ফিরেছি অ্যাপ্রোচ করে। মানে এরকম ফেজ আমরা এখনও ফেস করি আমরা ছোটোখাটো, কিন্তু এখন আমরা মানে সাপোর্ট পাই, আমাদেরকে যারা দেখে, মানে এই বিজনেসটাকে আমরা করছি দুজনে মিলে, সেইটা দেখে আমাদেরকে অনেকে সাপোর্ট করে এখন। আচ্ছা, এবার আমি বিজনেসের বাইরে গিয়ে একটা কথা জিজ্ঞাসা করবো, তোর ক্ষেত্রে হোক বা রিতমের ক্ষেত্রে হোক, বিকজ তোদেরকে আমি অনেক দিন আগে থেকে চিনি, ঠিক আছে? তোর এক অবভিয়াসলি চাইল্ডহুড ফ্রেন্ড, একদম। হ্যাঁ, আর রিতম তো মানে আরও চাইল্ডহুড ফ্রেন্ড, ক্লাস 5 থেকে মানে আমরা একদম ক্লোজ ফ্রেন্ড কি অভিন্ন হৃদয় বন্ধু আমরা বাংলায়। সেটা আমি দেখেছি, ঠিক আছে, কারণ তোদের সাথে আমিও থাকতাম, হয়তো সবসময় না বাট থাকতাম। তোর একটা আর্লি এজে যখন তুই স্কুলে পড়তিস, তোর একটা বাজে ইস্যুস ছিল, সেটা হচ্ছে অ্যাঙ্গার ইস্যুস, যেটা একটা মানুষকে ক্ষতি করতে পারে অনেক দিক দিয়ে। তো সেই অ্যাঙ্গার ইস্যুটাকে কী করে হ্যান্ডেল করলি, আর কবে থেকে মনে হলো যে অ্যাঙ্গার ইস্যুটাকে যদি আমি রাখি তাহলে আমার লাইফে একটা প্রবলেম আসতে পারে, সেটা যদি বলিস। তো এই অ্যাঙ্গার ইস্যুটা আমার ছোটোবেলা থেকেই ছিল, এখন সেটাকে আমি একটু কন্ট্রোল করার চেষ্টা করি, কারণ অ্যাঙ্গার ইস্যুতে আমি নিজেরই অনেক ক্ষতি করেছি, নিজেরই। এমনকি আমাকে কেউ খারাপ কথা বললেও আমি রেগে যেতাম, মানে মারপিট শুরু করে দিতাম, এর সাথেই এমনকি অ্যাঙ্গার ইস্যুতে আমি মারপিট করেছি, এরকমও ফেজ আছে। তো এই অ্যাঙ্গার ইস্যুটাকে কন্ট্রোল করার নিজের থেকে, এটা কেউ বলে দেবে না, এটা কেউ তোমাকে হেল্প করবে না, এটা নিজে থেকে বুঝতে হবে। হ্যাঁ, কিন্তু রিতম আমাকে বুঝিয়েছে যে এই অ্যাঙ্গার ইস্যুটাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। তো এই অ্যাঙ্গার ইস্যুটা আমি কন্ট্রোল করার মেন কারণ হচ্ছে আমি 2023-এর পর থেকে এই অ্যাঙ্গার ইস্যুটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি, আর এখনও চেষ্টা করে যাচ্ছি। প্রতিনিয়ত আমাকে ব্রেনের সাথে আর নিজের মনের সাথে যুদ্ধ করে যেতে হয় এই অ্যাঙ্গার ইস্যুটাকে, এমনকি আরও অনেক কিছু। আমি একটা মানে ভীষণ খারাপ অ্যাডিকশানে ছিলাম, সেইখান থেকে আমি এখন উঠে এসেছি। তো এটা প্রথমত আমি বের হয়েছি, এর কারণ হচ্ছে আমি নিজেকে মেন্টালি, ফিজিক্যালি আর ফিনান্সিয়ালি গ্রো করতে চাই। তো সেটা গ্রো করার জন্য অ্যাঙ্গার ইস্যু, যে সমস্ত খারাপ অ্যাডিকশান আসে, এগুলোকে ছাড়তে হবে। লাইফে এগোতে গেলে এগুলোকে ছাড়তেই হবে, নইলে তুমি কখনো লাইফে সাকসেসফুল হতে পারবে না। তো এখনও চেষ্টা করে যাচ্ছি অ্যাঙ্গার ইস্যুকে কন্ট্রোল করেছি, অনেক কন্ট্রোল করেছি। আর তার মেন ইন্সপিরেশন হচ্ছে রিতমই আমাকে শিখিয়েছে কীভাবে অ্যাঙ্গার ইস্যু কন্ট্রোল করতে, ওকে দেখে আমি শিখছি এখনও পর্যন্ত যে কীভাবে নিজেকে ইমপ্রুভ করা যেতে পারে। খুব ভালো বিষয় এটা। আর রিতমের ক্ষেত্রেও একটা ফ্ল ছিল, যেটা আমি দেখে এসেছি ছোটোবেলা থেকে, যে তোর একটা হাইটের ইস্যুস ছিল। তো সেই ইস্যুটা কী করে তুই ইমপ্রুভ করলি, তা আর একটা যেটা, সেটা হচ্ছে যে হাইট ছোটো হলে অনেক কিছু ফেস করতে হয়, বিশেষ করে বুলি ফেস করতে হয়। সেটা কি সেরকম কিছু তুই ফেস করেছিস, বা কী করে সেখান থেকে নিজেকে মানে কী বলবো বের করে নিয়ে আসলি? হাইটের জন্য প্রথম থেকেই আমার হাইট অবভিয়াসলি এখন যেমন আছি তার থেকে অনেকই কম ছিলাম। যারা স্কুলের ফ্রেন্ড তারা সবাই জানে। আর স্কুল লাইফে আমি 5 থেকে যখন উঠি আমার অনেক পরিমাণে বুলি হতে হয়, মানে বহুত পরিমাণে, কারণ লোক আমাকে কি না কি বলতো। তারপর সেটাও কম নয়, তারপর যখন আমি কলেজে গেলাম সেখানেও আমি ভাবলাম যে সেখানে গিয়ে হয়তো আমার কিছু হবে, কিন্তু না, সেখানেও সেম সিচুয়েশান, সেখানেও হালকা ফুলকা র্যাগিং হতো,
অনেক কথা বলতো, অনেকে করতো, কিন্তু মানে ভাবতাম যদি আমিও লম্বা হতাম। আস্তে আস্তে সেকেন্ড ইয়ার গেল, থার্ড ইয়ারে যখন আমি আসলাম, তখন আমি হঠাৎ করে আমার একটা গ্রোথ দেখতে পেলাম যে হ্যাঁ, আমি আস্তে আস্তে আমার সেই যে হাইটটা ছিল সেটাতে আমি আস্তে আস্তে লম্বা হচ্ছি। এখন সেটা আর ফেস করি না, কারণ এখন টোটালি নর্মাল আছে, সবাই যেমন আছে তেমনই। আর এখন কেউ কিছু বলে না হাইটটা নিয়ে, কারণ আগে যা শুনেছি অনেক শুনেছি, বহুত বহুত পরিমাণে, কিন্তু এখন সেটা একদম ঠিক হয়ে গেছে হাইট এটা নিয়ে। আমার নেক্সট কোয়েশ্চেন সেটা হচ্ছে, কখনো দুজনের ক্ষেত্রে আমি বলবো, কখনো কি এরকম মানে ইন্ডিভিজুয়ালি মানে চিন্তা এসে যে যদি কোনো দিন বিজনেসে ডাউনফল আসে বা আমরা কি বিজনেসে টিকে থাকতে পারবো, এরকম কোনো দিন কোনো কিছু চিন্তাধারা এসছে তাদের মাথায়, যে একটা ইনসিকিউরিটি যেটা বলে? ইনসিকিউরিটি বলতে সেরকম চিন্তাভাবনা আমরা করতে দিই না নিজেকে। হ্যাঁ, মনে তো করি বিজনেসে ডাউনফল আসবে, এটা আসবেই, এটা কনফার্ম, 100% কনফার্ম যে এটা হবেই। কিন্তু যতই যাই হয়ে যাক না কেন, এমনকি রক্ত উঠে গেলেও আমরা চেষ্টা করে যাবো সবসময় বিজনেসটাকে গ্রো করার। তো আমরা এই নিয়েও সবসময় মানে এইটা নিয়ে লার্নিং করতেই থাকি, কীভাবে বিজনেসকে ইমপ্রুভ করা যেতে পারে। এমনকি কলকাতায় যে সমস্ত বিজনেস এক্সিবিশনগুলো হয় আমরা সেগুলোকেও অ্যাটেন্ড করি, সেখান থেকেও আমরা শিখছি যে বিজনেসকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমরা ডাউনফল দেখেছি, থেমে থাকি আমরা। ডাউনফল আমরা যা দেখেছি আই থিঙ্ক, কারণ আমরা জিরো থেকে শুরু করেছি, একদম জিরো, মানে টোটালি জিরো, কিছুই ছিল না। জাস্ট আমি সত্যি বলতে 15,000 টাকা থেকে শুরু করেছি বিজনেসটা। 15,000 টাকাও তখন ছিল না, অনেক কষ্ট করে জমিয়েছিলাম। আর ডাউনফল বলতে আমাদের মধ্যখানে এত ডাউনফল এসছে যে আমরা মানে অনেকে হলে না এটা ছেড়ে দিত যে আমি আর করবো না, কারণ ফ্যামিলি, নট বিজনেসের দিক থেকে, অনেক ফ্যামিলি প্রবলেম থাকে সেটার দিক থেকে। তো এত ডাউনফল পেয়েছি আমরা, তা সেটা দেখার পর থেকে এখন আর কিছু মনে হয় না যে এটা কোনো ডাউনফল হতে পারে। বিজনেসের ওঠানে হতে থাকে, কারণ যে টাকা পয়সার দিক থেকে কম হতেই থাকে, বেশি হতে থাকে, কিন্তু যে পার্সোনাল লাইফের যে হ্যান্ডেল করতে পারবে সে জিতে যাবে। সে আর কোনো দিন মানে আর কোনো কিছুই হারাতে পারবে না, তাকে আর কিচ্ছু হারাতে পারবে না। যারা আছে সাকসেসফুল মানুষরা আছে, তাদেরকে তোমরা দেখতে পারো, তাদের মাইন্ডসেটের জন্যই কিন্তু তারা আজ মানে একটা বড় জায়গায় পৌঁছেছে। একদমই। আর আমরা এখনো সেরকম বড় কিছু হয়নি, আমরা চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত। প্রত্যেকটা ক্ষেত্রে সার্ভাইভার হওয়াটা খুবই ইম্পর্টেন্ট আমাদের, ঠিক আছে? সাকসেসফুল বা আনসাকসেসফুল এই ওয়ার্ডগুলোকে যদি আমরা মাথায় ঢোকাই না, তাহলে আমাদের ব্যবসার ক্ষেত্রে হোক বা আমাদের জার্নির ক্ষেত্রে হোক অনেকটা মানে ইম্প্যাক্ট ফেলে। কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো যে আমাদেরকে পথে চলাটা বন্ধ করলে হবে না, আমরা গড়িয়ে যাই, শুয়ে পড়ি, কিন্তু থামলে হবে না। একটা লাস্ট কোয়েশ্চেন তোদের কাছে, সেটা হচ্ছে যারা বিজনেস স্টার্ট করতে চায় নতুন, একা হোক বা যৌথভাবে হোক, 3 জন 4 জন, একটা মূল মন্ত্র বলে দে যেটা আমি খুব সাকসেসফুল হয়ে গেলে আর একদম সার্ভাইভার হিসেবে বা বিগিনার হিসেবে যে স্টেজে থাকুক না কেন, সে কী মেনটেন করবে একটা বিজনেসকে ধরে রাখার জন্য। আর মূল মন্ত্র যেটা বললাম আমি, ওটা তুই যদি বলিস, তোরা দুজনে। আমি প্রথমে বলি। মূল মন্ত্র, যদি একা করতে চাও, প্রথম কথা সত্যি বলতে গেলে একা করাটা একটু টাফ হয়, কারণ একজন ব্যাকবোন সবসময় লাগে। যদি তোমার একজন ব্যাকবোন থাকে, তুমি কোনো কিছু যদি ভুল করো না, সে তোমাকে সবসময় বলবে যে তুই এটা ভুল করছিস। আর তুমি যদি একা করো, তোমার কাছে কেউ থাকবে না বলার যে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো, কোনো দিন কেউ ঠিক হয় না, ভুল হবেই, মানুষ মাত্র ভুল হয়। এবার সেইটা কারেক্ট করার জন্য একজনকে চাই, সে অবভিয়াসলি আমার কাছে আছে সুমন, সবসময় আমার ভুলটাকে ঠিক করে। তো যারা সোলো তাদের জন্য, যারা ডুও, যারা দুজন মিলে করতে চায়, দুজন মিলে করলে খুব ভালো একজনকে খোঁজো যারা সেম মাইন্ডসেট হবে। আর হ্যাঁ, ওয়ার্কিং আওয়ারটাকে 16 থেকে 17 ঘন্টা মিনিমাম রাখো, একদিনে 16 থেকে 17 ঘন্টা শুরু করার জন্য একদম পারফেক্ট। ভেবো না যে খাওয়া দাওয়া, ঘুম, হেলথ সব ভুলে যাওয়া। আমরা তো 3 বছর ধরে আমি সব ভুলে গেছি, খাওয়া দাওয়া, ঘুম সব ভুলে গেছি। এখনও অবধি 16 ঘন্টা আমি মিনিমাম কাজ করি একদিনে। তো সেই অনুযায়ী বলবো যে সোলো করো, ডুও করো, কাজের যে টাইমটা সেটাকে মেনটেন করতে হবে। আর মোটিভেশন যদি চাও, তুমি তোমার বাবাকে দেখো, মাকে দেখো, ওদেরকে দেখলে বুঝতে পারো যে কী টাইপের মানে কী লেভেলের কষ্ট করছে, এটাই বলবো। আর টাইম দিয়ে যাও, যত দিন লাগুক, 1 বছর 2 বছর 5 বছর, একদিন যেদিন হবে না সেদিন সব লোক বলবে যে না, এ লাক বাই চান্স হয়ে গেছে, কিন্তু সেটা কোনো দিন হয় না, সেটার পিছনে অনেক 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 মেহনত থাকে। তো এটাই আমার। আর আমি এই বিজনেসের দিক থেকে অনেক কষ্ট করছি, কারণ আমি আমার নিজের মা বাবাকে দেখি। আমার মা বাবা সেই ভোর 5টার সময় ওঠে, আমার বাবা চলে যায় 6টার সময়, বেরিয়ে যায় লাউহাটি, কলকাতা লাউহাটিতে সিকিউরিটি গার্ডের জব করে, ওখানে 8টার সময় ঢুকতে হয়, সকাল 6টায় বেরিয়ে যেতে হয়। আমার মাকে
মা হচ্ছে কাজীপাড়ায় সেলাই মেশিনের কাজ করে, তো সেখানে মাকে ঢুকতে হয় 9টার সময়, মানে 7:30টায় বেরোতেই হয় বাড়ির থেকে। তো সেখান থেকে আমি দেখি, প্রতিদিন দেখি, তো সেই কষ্টটা আমার মনের মধ্যে লাগে যে আমি এখনও কিচ্ছু করতে পারিনি। সেই জন্য আমি নিরন্তর চেষ্টা করে যাচ্ছি, নিরন্তর চেষ্টা থামিয়ে গেলে হবে না। মোটিভেশান কখনো, মানে মোটিভেশান দিয়ে কখনো তুমি চলতে পারবে, নিজেকে ডিসিপ্লিন করতে হবে, তবেই তুমি চলতে পারবে। লাস্টে একটা কথাই বলবো, সবাই যেটা বলে, বাংলায় একটা কথা আছে যে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, কিন্তু মানে আমরা এই প্রিন্টেক্স তোমাদেরকে বলছে ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন কি, কোটি কোটি টাকার স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা ছেড়ো না। স্বপ্ন দেখা যেদিন ছেড়ে দেবে তুমি আর কিছু কারণ করতে পারবে না। আমরাও পেরেছি, আমরাও সেই সেম সিচুয়েশান থেকেই এসেছি, আর যারা করছে তারাও পারবে নিশ্চয়ই। শুধুমাত্র ধরে রাখো জিনিসটাকে, যেটা করছো, আর কিচ্ছু না, কিচ্ছু না, শুধু করে যাও। দিন রাত টাইম দেখো না, ঘড়ি দেখতে ভুলে যাও, বাদ বাকি কাজ শিখে যাও, সেটাকে একদম। ইমপ্লিমেন্ট করো, সেটাকে কাজে লাগাও, অ্যাপ্রোচ করো, মিটিং করো, সমস্ত কিছু তোমাকে করতে হবে, হ্যান্ডেল করতে হবে। এই তো কিছু হয়ে যাবে, আর একদিন আসবে সেদিন তুমি ঠিক দাঁড়াবে, ঠিক হবে। তো দুজনের মতামত, দুজনের দৃষ্টিভঙ্গি সব কিছু দেখলাম, আর এখানে এই পডকাস্টটা শেষ করব। আর লাস্ট একটা কথা বলবো, যারা বিজনেস করতে চাও, যারা নতুন কিছু করতে চাও, রিস্ক নিতে চাও, রিস্ক নিয়ে নাও, সেফ খেলো না। আমি নিজেও একজন রিস্কি একজন মানুষ, সবাইকে বলবো রিস্ক নাও, মোটিভেশন রাখো, ডিসিপ্লিন রাখো, যেটা এই দুজনের কথা। এই দুজন মানুষ নিজের প্রচেষ্টায় একটা জায়গায় দাঁড়ানোর চেষ্টা করছে, অনেক বড় হোক এদের বিজনেস, আমি প্রার্থনা করবো ভগবানের কাছে। আর যারা নতুন শুরু করতে চাও তারা আজই শুরু করো, ঠিক আছে? কালের কথা ভেবো না, নাহলে সেটা কালই হয়ে যাবে। তো দেখা হচ্ছে নতুন একটা পডকাস্টে, বাই।